আমি চৈতালি। আজকে বৌদির ভিডিওতে আমি প্রথমবার ভয়েস দিচ্ছি। আমি এখানে এনেছি আমার দাদা আর বৌদির খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্তের, খুব ভালো কিছু স্মৃতির ছবি। মানুষটা তো আর আমাদের মধ্যে নেই, কিন্তু মানুষটা এই ভিডিওর মাধ্যমে, কিছু ছবির মাধ্যমে আমাদের সাথে থেকে যাবে সারা জীবন। মানুষটাকে আমরা কোনো দিনই ভুলতে পারবো না, আর ভোলারও নয়। জানি বুকের মধ্যে অনেক কষ্ট, অনেক দাদার চলে যাওয়ার কষ্ট নিয়ে আজকে এই ভিডিওটা আমি করছি। বৌদি জানেও না আজকে আমি এই ভিডিওটা বৌদির ফোনে করছি বলে। আমি জানি না বৌদি ভিডিওটা দেখার পর, বা আমি তো পোস্ট করব ভিডিওটা, জানি না কতটা খুশি হবে নাকি কষ্ট পাবে, কিন্তু আমার মনে হলো যে এই স্মৃতিগুলোকে টুকরো টুকরো করে জুড়েই একটা আমি ভিডিও তোমাদেরকে দেখাই, তোমরা দেখো আমার দাদার যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো। আমি ফটো অ্যালবামের মধ্যে দাদার ফটো খুঁজতে গিয়ে এই ফটোগুলোকে পেলাম। দাদার ফটো বাঁধানোর জন্য, দেওয়ার জন্য আমি ফটো খুঁজছিলাম, তো সেখান থেকেই আমি এই ফটোগুলো পেলাম। মাঝে মাঝে আমরা সবাই মিলে বসে এই ফটোগুলো দেখতাম। আজকে একাই দেখেছি, একাই ভিডিওটা করেছি, কারণ আমার মনে হলো এটা আমি ভিডিও করি। আমি তো তোমাদের নিতু দিদি ভাইয়ের মতো সাজিয়ে গুছিয়ে মিষ্টি করে কথা বলতে পারি না। তো তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই জানো আমি ভিডিওতে ভয়েস দিতে পারি না। একটা কথাই বলবো, ভিডিও দেখছো, অনেকেই পাশে আছো, আবার অনেকেই খুব খারাপ খারাপ কমেন্টও করছো। তো কমেন্টগুলো তো এখন তোমাদের নিতু দিদিভাই দেখতে পাচ্ছে না, কিন্তু আমি দেখছি, আমার খুবই খারাপ লাগছে। আর যে মানুষটা এখন ভেঙে পড়েছে খুবই, তোমাদের নিতু দিদিভাই, সেই মানুষটা যখন কমেন্টগুলো দেখবে আমি জানি না তার মনের ভেতরটা কীরকম হবে। যতটা দেখবে মন থেকে দেখো, কেউ বাজে বা খারাপ কমেন্ট করো না। তোমরা যে যতটা পারবে, যতটুকু পারবে তোমাদের নিতু দিদি ভাইয়ের পাশে থেকো। এর আগেও তোমরা তোমাদের নিতু দিদি ভাইয়ের পাশে ছিলে, আজও আছো। এটাই চাইবো যে ভবিষ্যতেও পাশে থেকো। আজ মানুষটা খুব একা, খুব অসহায় হয়ে পড়েছে। আর বান্টির কথা কি বলবো, বান্টি তো খাওয়াই ছেড়ে দিয়েছে। আর ওর বাবাকে এনে দেওয়ার জন্য শুধু বায়না করছে, কাঁদছে, খাওয়াতে গেলেই বলছে আমার বাবাকে এনে দাও, তারপরে আমি খাবো। জানি না আমি মানুষগুলোকে কিভাবে সামলাবো। একটা সাজানো গোছানো সংসার, সুখের সংসার, ভালোবাসার সংসার ছিল, সেটা যে চোখের সামনে এইভাবে ভেঙে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। কত সুন্দর ছিলাম আমরা, আমার দাদা আমাদের শক্তি ছিল, ভালোবাসা ছিল, পুরোটা জুড়ে ছিল আমাদের দাদা। আজ সেই মানুষটাকে হারিয়ে আমরা সবাই খুব নিঃস্ব হয়ে পড়েছি। জানি না ভবিষ্যতে আমাদের কি হবে, কি দিন আসছে আমাদের জীবনে। মানুষটাকে ছাড়া যে আমরা কোনোদিন এক কাপ চাও খাইনি। আজ যখন চা খেতে বসি মানুষটার কথা বারবার মনে পড়ে আমাদের। মানুষটা যে চেয়েছিল সবাইকে একসাথে নিয়ে সারাটা জীবন থাকার, অনেক স্বপ্ন দেখেছিল। ওই মানুষটাকে ছাড়াই আমাদের এখন বাকিটা পথ চলতে হবে, সেটা ভাবলেই বুকটা ফেটে যায়। জানি না কি হবে। এখানে দেখো তোমাদের বান্টি সোনা দাঁড়িয়ে আছে। আর আজকে 4 দিন পরে ছেলেটাকে একটু হাসতে দেখলাম, কারণ ওর স্কুল থেকে ওর আন্টি এসেছে ওর প্রিয় একটা গাড়ি নিয়ে। সেই গাড়িটা পেয়ে বান্টি একটু খুশি হয়েছে, একটু হাসছিল। ওকে হাসতে দেখে আমাদের সবার খুব ভালো লেগেছিল, কিন্তু যখন আন্টিটা চলে গেল তখন আবার ওর মনটা খারাপ হয়। বলো ওখানে, বলো যে এটা আমার প্রিয় আন্টি, বলে দাও এটা আমার প্রিয় আন্টি। বলো তোমার জন্য গিফট এনেছে গাড়ি। সবাই তো বলতো এই আন্টিটা, এটাই আন্টি আমার। ওই অন্য রুমে যখন চলে গেল ওর পছন্দ হতো না, আমি ওই আন্টি ওনার ক্লাসে যখন ও তো অনেকদিন পরে পরে স্কুলে যেত,
এবার ওখানে গিয়ে ওর যতগুলো কথা ওর জমে আছে, হ্যাঁ সব কথা আপনাকে হ্যাঁ এবারে লিখতে বলছি হয়তো সব এটা লিখেছে জানো আন্টি আমি না এই করেছি ওই করেছি এখানে গেছি, যত ওর জমে আছে একটা একটা করে মনে পড়বে। আর ও পেন নিয়ে যেত মনে হয়, হ্যাঁ পেনটা নিয়ে গেছে, দিয়ে আমাকে বলছে তোমার জন্য পেন, কিসের জন্য না শিক্ষক দিবস তো আর বলতে পারছে না, ওর বাবা বলে দিল যে দাদা বলে দিল যে শিক্ষক দিবসের জন্য পেনটা। দাদা তো ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, ওর পড়া হলে আবার দাদা নিয়ে যেত, আমার সঙ্গে রাস্তায় দেখাও হতো, ওই যে গাড়ি নিয়ে বেরোতেন না ঝিলপাড় থেকে, হ্যাঁ 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 আমি ওই স্কুল যাওয়ার আসার পথে ওনার সঙ্গে হাওড়া বংশে ভর্তি হওয়ার পরে। দেখো ছেলেটাকে তো কিছুতেই খাওয়াতে পারছি না। ওর মাকে তোমাদের নিতু দিদিভাইকে একটু ফল কেটে দিয়েছিলাম, সেটাও তোমাদের নিতু দিদিভাই খায়নি। আর বান্টিটাকে খাওয়ানোর কত চেষ্টা করছি, তাও এক টুকরো খাবার ওকে আমি খাওয়াতে পারছি না। কেউ আসলে তাও একটু কথা বলছে, হাসছে। তোমাদের নিতু দিদিভাইও তাই, কেউ আসলে একটু কথা বলছে, মনটা হয়তো একটু অন্যদিকে চলে যায়, তা নাহলে সব সময় কাঁদছে। আমার কাছে তো খাটছেই না, এমনকি ওর মাকে 1 মিনিটের জন্য ওর মাকে ও ছাড়তে পারছে না, শুধু কাঁদছে আর বলছে আমার বাবাকে এনে দাও, আমার বাবাকে এনে দাও। বাবাকে ফোন করো, কেউ ফোন করলে ও বলছে বাবা ফোন করেছে, মা ফোনটা তোলো, মা ফোনটা তোলো, বাবা ফোন করেছে, এমন করেও বলছে জানো। কেউ কোনো খাবার দিয়ে গেলেই আগে বলছে আমার বাবার জন্য তুলে রাখো, আমার বাবাকে দাও, তারপরে তোমরা খাবে। আর সব সময় বলছে বাবাকে দেখতে পাচ্ছি, বাবা তো সিঁড়িতে বসে আছে, বাবা আমার সাথে কথা বলছে। জানি না ছেলেটাকে কিভাবে স্বাভাবিক করব আবার। আমি তো অনেক চেষ্টা করলাম ওকে খাওয়ানোর, কিন্তু পারলাম না। ওর মায়ের কাছে তবুও একটু খেয়েছে। আর আমার সাথে, আমার শাশুড়ির সাথে, ওর দিদার সাথে সব সময় ঝগড়া করছে যে আমরা নাকি ওর বাবাকে কোথাও দিয়ে এসছি, লুকিয়ে রেখেছি, আমরা আনছি না। তোমরা অনেকেই জানো যারা নিতু দিদিভাইয়ের নিয়মিত ভিডিও দেখো, ওর ব্রেনের একটু সমস্যা আছে, আবার ওর বাবার চলে যাওয়ার এই শখটাও নিতে পারেনি, আরও যেন মনে হচ্ছে সমস্যাটা বেড়ে গেছে। তো জানি না কিভাবে সবটা সামাল দেওয়া যাবে। তোমাদের নিতু দিদিভাইয়ের একটা যুদ্ধ চলছিল এতদিন আমাদের দাদা ভাইকে নিয়ে, আজ আরও নতুন একটা যুদ্ধ শুরু হয়ে গেল তোমাদের নিতু দিদিভাইয়ের জীবনে। আমাদের সবার প্রিয় আমাদের বান্টি বাবা, বান্টি সোনাকে নিয়ে আবার একটা নতুন যুদ্ধ তোমাদের নিতু দিদিভাইয়ের জীবনে শুরু হয়ে গেল। তোমরা সবাই নিতু দিদিভাইয়ের জন্য প্রে করো, ঠাকুরের কাছে জানাও যেন এই যুদ্ধটা নিতু দিদিভাই সফল হয়। মানুষটা এমনিতেই অনেক ভেঙে পড়েছে, কারণ একটা কথাই বারবার বলছে তোমাদের নিতু দিদিভাই যে দাদাভাইকে নিয়ে যে যুদ্ধটা ছিল সেটাতে তোমাদের নিতু দিদিভাই নাকি জিততে পারেনি। বারবার একটা কথাই বলছে আর কাঁদছে যে নিজেকে নিজে দোষী করছে যে আমি অলক্ষী, আমি পারিনি আমার স্বামীকে বাঁচাতে, আমি হেরে গেছি। না আছে মাথার ওপরে ছাদ, না আছে আত্মীয় স্বজনদের সাপোর্ট, না আছে অর্থ বল। জানি না বাকিটা জীবন বা জীবনে যেটুকু সময় আছে কিভাবে ওদের চলবে, কিভাবে কাটাবে। তোমরা আশীর্বাদ করো 2 সন্তানকে নিয়ে তোমাদের নিতু দিদিভাই যেন বাকিটা জীবন, বাকিটা পথ খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। আমি জানি না আমি কতটুকু করতে পারি, কিন্তু আমি আগেও ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও আমি ওদের পাশে থাকবো। ওরা ছাড়াও আমার কেউ নেই। তোমরা যেভাবে আমাদের পাশে আছো এইভাবে আমাদের পাশে থেকো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। সবশেষে একটা কথা আমার বলতে এখানে খুব ইচ্ছে করছে, কথাটা আমি জানি না ঠিক না ভুল, তবে তিলক তো আমার ওই ঘটনাটা না ঘটলে হয়তো আমার দাদাকে আমরা বাঁচাতে পারতাম। লাস্টের দিকে ডাক্তাররা অনেক চিকিৎসাতে গাফিলতি দেখিয়েছে, গাফিলতি করেছে, কেয়ার করেনি, যার জন্য আমার দাদার যে শরীরের মধ্যে অসুখটা ছিল সেটা অনেকটাই ছড়িয়ে পড়েছিল।
দাদা তুমি যেখানেই থেকো ভালো থেকো, আমাদের দূর থেকে আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকি, আর সাথে তুমিও খুব ভালো থেকো দাদা।